বিরাট কোহলি ও বাবর আজমের পর তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4000 রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে 600 ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন হিটম্যান খ্যাত এই ওপেনিং ব্যাটসম্যান। বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর্শদীপ, বুমরা, পান্ডিয়াদের তোপের মুখে মাত্র 96 রানে অল আউট হয়ে যায় আইরিশরা। 97 রানের টার্গেটে ভারতের হয়ে ওপেন করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে রোহিতের রান ছিল 31.79 গড়ে 3974 রান, অর্থাৎ আর 26 রান করলে তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4000 রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে রোহিত করলেন এর দ্বিগুণ রান। 48 মিনিট ক্রিজে থেকে 4টি 4 ও 3 ছক্কায় রোহিত করেন 37 বলে 52 রান। সেই সাথে তিনি হয়ে যান আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4000 রান করা ব্যাটারদের একজন। রোহিতের আগে এই কীর্তি গড়েছেন দুইজন ক্রিকেটার, তারা দুইজনই আবার এই সময়ের সেরা দুই ব্যাটার। একজন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও আরেকজন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম। 110 ইনিংস থেকে বিরাটের সংগ্রহ 4038 রান, গড় 51.11। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের রান সংখ্যা 112 ইনিংস থেকে 4023, 41.05 গড়। রোহিত বর্তমানে ছাড়িয়ে গেছেন বাবরকেও। এদিন আরও এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে 600টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে এই কীর্তি ছিল না কারোই। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করতে রোহিতের দরকার ছিল 3টি ছক্কা। রোহিত সেটা পূরণ করে গড়ে ফেলেন রেকর্ড। এই তালিকায় 553টি ছক্কা ও 476টি ছক্কা নিয়ে রোহিতের পরই আছেন যথাক্রমে ক্রিস গেইল ও শাহিদ আফ্রিদি। তারা কেউই বর্তমানে আর খেলছেন না আন্তর্জাতিক ক্রিকেট। ক্যারিয়ারের একদম সায়ান্নে এসে দাঁড়িয়েছেন রোহিত। 2007 থেকে 2024 এই সময়কালে হওয়া 9টি টি-20 বিশ্বকাপ আসরের সবগুলোতে খেলেছেন রোহিত শর্মা। এটাও এক রেকর্ডই বটে। এই তালিকায় আছেন আরও একজন, সদ্য টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়া বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে ভারত আছে গ্রুপ এতে। এই গ্রুপে আছে পাকিস্তান, স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ভারতের পরের ম্যাচ 9 জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। 12 ও 15 জুন তারা লড়বে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে। রাকিন খান, অনফিল্ড।